আমাদের এই জীবনটা অনেকটা ট্রেনের মতো। সব স্টেশনে কেউ না কেউ নেমে যায়। আর আমরাও শিখে ফেলি হারিয়ে ফেলার মধ্যে বেঁচে থাকা খুঁজে নিতে। হ্যালো এভরিওয়ান, নিঝুম সন্ধ্যায় আপনাদের সবাইকে স্বাগতম। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও সুস্থ আছি, ভালো আছি। আর এখন বাজে সকাল 6টা। আমি উঠে পড়েছি সকাল সকাল। আমার যেহেতু প্রত্যেক দিনই টুকটাক কাজ থাকে, ওই জন্য আমি সকাল হলে আর ঘুমাতে পারি না। ঠিকই কোনো না কোনো অজুহাতে উঠে পড়তে হয়। তো যাই হোক, সকালবেলায় উঠে প্রচুর বৃষ্টি পড়ছে। আর সেই সাথে আমার জানলার সামনে একটা বালতিও পেতে রেখে গিয়েছেন আমার পাশের বাসার আন্টি, একটু বৃষ্টির পানি ধরার জন্য। উনি বলেন বৃষ্টির পানিতে নাকি চা তৈরি করলে অনেক সুন্দর হয় কালারটা। তো আমি কখনো তৈরি করিনি। তো ভাবলাম যে যেহেতু এখন প্রচুর বৃষ্টি হচ্ছে, কোনো না কোনো এক সময় একটু পানি ভরে চা তৈরি করে দেখবো আসলে কেমনটা হয়। আমি দেখেছি অবশ্য, কালারটা অনেক সুন্দর আসে। তো যাই হোক, সকালে বৃষ্টি দেখতে দেখতে আমি চলে এসেছি একটু রান্না বান্না করার জন্য। আজকে যেহেতু শুক্রবার, ওই জন্য ভাবলাম যে আমার হাজবেন্ডও বাসায় আছেন, আমিও আছি, তো দুইজন মিলে সকালবেলায় একটু টুকটাক ভর্তা খাওয়া দাওয়া করি, ভর্তা দিয়ে ভাত। তো তার জন্য দেখেন ভর্তা তৈরি করার জন্য আমি চলে এসেছি। আর আজকে তৈরি করব আমি সজনে পাতার ভর্তা। আর এই সজনে পাতাগুলো আমার মা আমার জন্য পাঠিয়ে দিয়েছিল। আর এই সজনে পাতার রয়েছে অনেক গুণ। এটা শরীরের বিভিন্ন রকম সমস্যার সমাধান করতে সাহায্য করে। প্রেসার নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে, তারপর ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে সজনে পাতার। এছাড়াও রয়েছে অনেক গুণ। তো দেখেন, সজনে পাতাটা গুঁড়া করে যদি প্রত্যেকদিন সকালবেলায় খাওয়া হয় একটু উষ্ণ গরম জলের সাথে, তাহলে এর উপকারটা আরো বেশি। তো আমার যেহেতু কাঁচা পাতা নিয়ে এসেছে, তো আমার হাজবেন্ড বলছিলেন যে একটু ভর্তা করে দাও তো আসলে কেমন লাগে। তার জন্য দেখেন আমি মরিচ, পেঁয়াজ, তারপরে শুকনো মরিচ, কাঁচা মরিচ, তারপরে এক পিস মাছ ভেজে নিয়ে আমি চলে এসেছি সজনে পাতাগুলো ভর্তা করার জন্য। আর এই সজনে পাতাগুলো কিন্তু পুরুত্বটাও অনেক বেশি। এটা কিন্তু সহজে শিলপাটায় দিলে আপনি পিষতে পারবেন না। ওই জন্য আমি একটু ব্লেন্ডারে দিয়েছি। একটু সজনে পাতাটা কিন্তু ভাপ দিয়ে ফেলে দিলে এর উপকারিতাটা হয়তো বা নষ্ট হয়ে যাবে, ওই জন্য আমি ভাপ দিয়ে ফেলিনি। এমনিতেই আমি একটু সিদ্ধ করে কিংবা একটু ভাজা মতো করে হাফ সিদ্ধ হয়ে গেলে তারপরে আমি ব্লেন্ডারে দিয়ে দিয়েছি সবকিছু একসাথে। তো দেখেন, এখানে সজনে পাতাটা আমি ব্লেন্ড করে নিয়েছি। আর আমার এখানে ভর্তা করার মতো তৈরি হয়ে গেছে সজনে পাতাটা। আর যে মাছটা আমি রেখেছিলাম এর সাথে ভেজে, তো সেটাও আমি কিন্তু দিয়ে দিয়েছি। তো এই সজনে পাতাটা আগে আমি কখনো এইভাবে খাইনি। তো খেতে কেমন লাগবে এই ভেবে আমি ভাবলাম এর ভিতরে এক পিস আমি মাছ দিয়ে দিই, তাহলে ভর্তা ভর্তা একটা ফ্লেভার, একটা টেস্ট আসবে। তার জন্য আমি একটা মাছ ভেজে দিয়ে দিয়েছি। আর এভাবে করে আজকে আমি সজনে পাতার ভর্তাটা তৈরি করে নিয়েছি। দেখেন আমার সজনে পাতার ভর্তাটা কত সুন্দর দেখা যাচ্ছে। আর এই সজনে পাতা ভর্তা দিয়েই সকালবেলায় কিন্তু আজকে ভাতটা খাবো। তো সজনে পাতা ভর্তা আসলেই অনেক সুন্দর হয়েছে কালারটা। তো আমি চলে এসেছি একটু ভাতের সাথে খাওয়ার জন্য সকালবেলায় ভর্তা ভাত। তো সজনে পাতা ভর্তা যে এত মজা লাগবে আমি কখনো কোনোদিনও চিন্তা করিনি। আমাদের চারপাশে কত জিনিস আছে যার উপকারিতা সম্পর্কে হয়তো আমাদের কোনো ধারণাই নেই। আমরা হয়তো ফেলে রাখি, খাই না। কিন্তু এর যেসব জিনিসগুলো আমরা ফেলে রাখি এর আসলে অনেক উপকারিতা রয়েছে। আমরা প্রাকৃতিক পরিবেশ থেকে যে খাবারগুলো পেয়ে থাকি এর ভিতরে অনেক উপাদান রয়েছে, যা আমরা অনেক অনেক দামি দামি খাবার খেয়েও সেই সব আম, উপকার আমাদের শরীরে আসে না। তো দেখেন, খুব সুন্দর হয়েছে, অনেক মজা হয়েছিল।
তো সকালে খাওয়া দাওয়ার পরে ভাবলাম যে আমার রুমের বিছানার চাদরটাও চেঞ্জ করতে হবে। এখন যেহেতু বৃষ্টির সময়, ওই জন্য বিছানা চাদরটা আমি ধুয়ে দিতেই পারছি না কোনো মতে, কারণ প্রত্যেক দিনই বৃষ্টি হচ্ছে। সারা মাসের ভিতরে একদিনও দেখলাম না যে এই দিনটায় বৃষ্টি বন্ধ আছে। তো এত বৃষ্টি, মানুষের আসলে বিতৃষ্ণা ধরে যাচ্ছে, জনজীবন আম, আসলে বিপর্যস্ত হয়ে যাওয়ার মতো উপক্রম। কারণ রাস্তায় জল উঠে গেছে, চারপাশে মাঠে ঘাটে চারদিকেই প্রচুর পরিমাণে জল উঠে গেছে। তো বাইরে বের হওয়ার উপক্রম নাই। তার সাথে কিন্তু দোকানি বাজারগুলোতেও কিন্তু মানুষের প্রয়োজন ছাড়া ঢুকতে পারছে না। বৃষ্টি, কাদা, বিভিন্ন রকম সমস্যা। তো এখন যেহেতু বৃষ্টির সিজন, বৃষ্টি হবে এটাই স্বাভাবিক। এটা তো আমাদের প্রকৃতির দান। তো কিছু করার নেই, বৃষ্টি বৃষ্টির মতো হতে থাকুক, আর আমরা আমাদের মতো কাজ চালাতে থাকি। তো যাই হোক, চলে এসেছি বিছানা চাদরটা একটু চেঞ্জ করার জন্য। আর আমি সকাল সকাল বিছানা চাদরটা চেঞ্জ করে দেখা যায় আজকে না হয় কালকে যদি রৌদ্র হয় তাহলে হয়তো ধুয়ে দিতে পারবো। এই ভেবে আমি বিছানা চাদরটা একটু চেঞ্জ করে নিচ্ছি। আর এই বৃষ্টির কারণে আমাদের দৈনন্দিন জীবনেও বিভিন্ন রকম সমস্যা দেখা দিচ্ছে। একাধারে আসলে এত বৃষ্টি ভালোও লাগে না। আমরা প্রত্যেক দিনই প্রতিনিয়ত কিছু না কিছু শিখি। জন্মের পর থেকেই আমরা শুধু হারাতেই শিখি। প্রথমে হারাই মায়ের কোল, তারপরে হারাই খেলনা, তারপরে স্কুল জীবনের বন্ধু, শৈশবের হাসি। আরো যত বড়ই হই তত বুঝতে পারি মানুষ পাওয়ার থেকে কিন্তু বেশি হারায়। এরপর প্রতিনিয়ত আমরা হারাই প্রিয় মানুষ, প্রিয়জন গুলোকে। আস্তে আস্তে আমরা যত বড় হই, আমাদের প্রিয়জন গুলো বৃদ্ধ হতে থাকে, তারা এক সময় আমাদের ছেড়ে চলে যায়। তো হারিয়ে যায় প্রিয় মানুষ, ভেঙে পড়ে মনের মধ্যে গড়া স্বপ্নগুলো। কোনো না কোনো দিন তো নিজের চাওয়াগুলোকে নিজের হাতে মেরে ফেলতে হয় এভাবে। তো মানুষের জীবনে কতই না দুঃখ কষ্ট, কতই না সমস্যা, তার ভিতর দিয়ে সবকিছু অতিক্রম করে তারপরেও কিন্তু জীবনটা চালিয়ে যেতে হবে। যতক্ষণ না পর্যন্ত আমাদের নিঃশ্বাসটা রয়েছে, ততক্ষণ পর্যন্ত আমাদের সমস্ত সব কাজ করে সংসার গুছিয়ে সাজিয়ে গুছিয়ে যতক্ষণ রাখা যায়। এভাবে একটু একটু করে আমাদের নিজেদের শৈশবকেও আমরা হারিয়ে ফেলি একসময়। কখনো সমাজের চাপে, কখনো পরিবারের চাপে, পারিবারিক চাহিদা, আবার কখনো প্রিয় মানুষের ভালোবাসার অভাবে আমরা সবকিছু হারিয়ে ফেলি। আমাদের এই জীবনটা অনেকটা ট্রেনের মতো, সব স্টেশনে কেউ না কেউ নেমে যায়, আর আমরাও শিখে ফেলি হারিয়ে যাওয়ার মতো বেঁচে থাকা, খুঁজে নিতে। তবুও সব কিছুর পরেও একটা প্রশ্ন থেকেই যায়, শেষ পর্যন্ত নিজেকে কতটুকু ঠিক রাখবে, আর কতটুকুই বা হারিয়ে যাবে এই জীবনের ভিড়ে। তো যাই হোক, অনেক কথাই হলো। কথা বলতে বলতে দেখেন আমার বেডরুমটাও আমি গুছিয়ে ফেলেছি। আর এভাবে করে সুন্দর পরিপাটি করে আমার বেডরুম গোছাতে, আমার সংসার গোছাতে আমার খুবই ভালো লাগে। আর আমার এই সুখের নীড়টা তো গুছিয়ে রাখতে আমাকে অবশ্যই হবে। আমি যতক্ষণ না পর্যন্ত আমি সুস্থ থাকি, যতক্ষণ পর্যন্ত আমি সুস্থ থাকি ততক্ষণই আমি কাজ করতেই থাকি, করতেই থাকি। আমার সংসারের কাজ করতে, আমার সংসারটাকে গুছিয়ে রাখতে আমি খুবই ভালোবাসি। মানুষের জীবনে কতই না স্বপ্ন থাকে, কতই না আশা থাকে। তো এক সময় আমারও এরকম ছিল যে আমার যে না পাওয়া জিনিসগুলো ছিল, তখন মনে হতো যে আমার যদি এইটা থাকতো, আমার যদি ওইটা থাকতো তাহলে খুবই ভালো হতো।
মানুষ আশায় বেঁচে থাকে আর আশা সে তো মরীচিকা। এরকমটাই হয়। মানুষের যে আশাগুলো মানুষ যে আশাগুলো করে, অনেক সময় সেই আশাগুলোই কিন্তু জীবনের সবকিছু অপূর্ণতা থেকে যায়, অনেক সময় পূরণও হয়। তো আমি দেখলাম না আমার আজ পর্যন্ত কোনো আশা করে মানে পূরণ হয়েছে। হ্যাঁ, হয়েছে, অবশ্যই হয়েছে, পূরণ হয়েছে, কিন্তু অনেক দেরিতে। আমার লাইফে সব পাওয়া আশা সবকিছুই অনেক দেরিতে, কেন জানি না। সৃষ্টিকর্তা হয়তো এভাবেই আমার ভাগ্য নিয়ন্ত্রণ করেছেন। ওই জন্য আমি সবকিছুই পাই, কিন্তু সবকিছুই দেরিতে পাই। তো যাই হোক, আমি চলে এসেছি দেখেন রান্না করার জন্য। আর দুপুর বেলায় রান্না করছি আমি আজকে মরিচ পেঁয়াজ দিয়ে তেলাপিয়া মাছ 2 পিস ভেজে নেব, আর তার সাথে শুটকি মাছের ভর্তা করে নেব। আর এখানে আমি লোটে শুটকি মাছ আজকে ভর্তা করব। তো লোটের শুটকিগুলো আমি একটু শুকনো খোলায় ভেজে তারপরে আমি একটু গরম জলের ভিতরে দিয়ে দেখেন আমি অন্য একটা চুলায় ঢাকা দিয়ে রেখেছি। এই ফাঁকে আমি কড়াইয়ের ভিতরে মাছ 2টা ভেজে নিয়েছি, আর তার সাথে শুকনো মরিচ এবং পেঁয়াজ গুলো ভেজে উঠিয়ে নেব। তো যাই হোক, আমি এভাবেই টুকটাক করে সারাদিন কাজ করতে থাকি সংসারের। আর আমার ভালোই লাগে আমার সংসারটাকে গুছিয়ে রাখতে, পরিপাটি রাখতে, সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে। তো আমার মাছগুলো ভাজা শেষ, এবার পেঁয়াজগুলো ভেজে উঠিয়ে নিচ্ছি। আর আমার হাজবেন্ড একটু গিয়েছেন বাইরে, তো ভাবলাম তার যেহেতু শুটকি মাছটা অনেক পছন্দের, ওই জন্য সে শুটকি মাছটা পেলে আজকে দুপুরবেলা এসে যদি দেখে আমি শুটকি মাছ রান্না করেছি, তাহলে কিন্তু উনি অনেক খুশিও হয়ে যাবেন। ওই জন্য আমি শুটকি মাছটা উনি আসার আগের থেকেই রান্নাটা কমপ্লিট করার চেষ্টা করছি। আর এখানে দেখেন আমি গোটা গরম মশলা, জিরা সবকিছু দিয়ে ফোড়নে দিয়ে দিয়েছি। তারপরে এবার যে মশলাটা তৈরি করে রেখেছিলাম, আদা, পেঁয়াজ, রসুন সবকিছু একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে আমি মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নেব। আর অনেকেই আছেন শুটকি মাছ রান্নার পরে অনেক মানে গন্ধ বের হয়। এভাবে করে একদিন রান্না করে দেখবেন, দেখবেন আসলে শুটকি মাছ 2বার করে শুটকি মাছগুলোতে গরম জল দিয়ে ভাপ দিয়ে দিয়ে ধুয়ে ফেলে দিয়েছি, যাতে ওর থেকে গন্ধটা একটু কম আসে। আর শুটকি মাছটা যখন আমি গরম জলের ভিতরে দিয়েছিলাম, তখন কিন্তু আমি একটু লেবুর রস, একটা লেবু পুরো রস করে আমি রসটাই পুরো দিয়ে দিয়েছিলাম, যাতে গন্ধটা একটু কম হয়, তার জন্য। আর এভাবে প্রসেসিং করে যদি শুটকি মাছ রান্না করা হয় তাহলে কিন্তু অনেক খেতেও মজা হয়। আর সেই সাথে যারা গন্ধের ভয়ে শুটকি মাছ খান না, তারাও কিন্তু অনেক আসলে গন্ধ থেকে বিরত থাকবেন, সাথে অনেক স্বাদও লাগবে। তো যাই হোক না কেন, আমার শুটকি মাছটা আমি বারে বারে কষিয়ে নেব, এবং কষিয়ে আমি আজকে লোটে শুটকির ঝুরা তৈরি করছি। ওই জন্য শুটকি মাছটা আমি খুব সুন্দরভাবে যতক্ষণ না পর্যন্ত ঝুরঝুরা হয়ে যায় ততক্ষণ পর্যন্ত আমি নাড়তে থাকবো। তো আমার শুটকি মাছটা রান্না প্রায় শেষের পথে। আমি এখানে রান্নার থেকে নামানোর কিছুক্ষণ আগে আমি একটু বেশি পরিমাণে সরিষার তেল দিয়ে নিচ্ছি, যাতে আম, গন্ধটা খুব ভালো আসে এবং খেতেও অনেক ভালো লাগে। তো লাস্টে একটু জিরা এবং গরম মশলার গুঁড়াও ছড়িয়ে দিয়ে আমি নামিয়ে নিয়েছি। আর এখানে দেখেন আমার শুটকি মাছ রেডি হয়ে গেছে। কালারটা অনেক সুন্দর এসেছে, তাই না? আপনারা কে কে শুটকি মাছ খেতে পছন্দ করেন, যদি আমার ভিডিও কেউ দেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই জানাবেন। আমার হাজবেন্ড তো অনেক পছন্দ করেন, ওই জন্য আজকে শুটকি মাছটাই রান্না করেছি। আর এগুলো ছিল আমাদের আজকে দুপুরের লাঞ্চ মেনু। তো এর পাশাপাশি আরো অনেক আইটেম রয়েছে। তো আজকের দুপুরের লাঞ্চ মেনুটা মানে ভর্তা ভাজির ভিতরে বেশ ভালোই লেগেছে, আর আমার হাজবেন্ড অনেক পছন্দ করেছেন। তো আজকে দুপুরটা বেশ ভালোই ছিল। আর সাথে আমার মা আম এবং দুধ পাঠিয়ে দিয়েছেন, সেগুলোও রেখেছি। আর মা শব্দটা একটা অন্যরকম অনুভূতি। তো আমার মা যখনই আমার এখানে কেউ আসেন কিংবা আমার হাজবেন্ড যান, তখনই কিন্তু আমার পছন্দের খাবারগুলোই আমার জন্য পাঠিয়ে দেন। মারাই মনে হয় এরকমই হয়, তাই না?
তো যাই হোক, আমাদের দুপুরের লাঞ্চ মেনু আপনাদের দেখিয়ে দিলাম। আজকের ভিডিওটা আর কন্টিনিউ করছি না। যদি আমার ভিডিওটা আপনাদের একটুকুও ভালো লেগে থাকে তাহলে আমার নতুন বন্ধু হয়ে আমার সাথে থেকে যেতে পারেন। আর সবার আগে নোটিফিকেশন পেতে বেল আইকনে চাপ দিয়ে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে আমার নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।